قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم বান্দা তুমি মনে করতেছো তোমার গুনার পাহাড় হয়ে গেছে। পাহাড় যদি বড় মনে করে রাখো, আমি আল্লাহর রহমতের দরজা পাহাড়ের চাইতে বেশি বড়। তাফসিরে কাসিরের মধ্যে, তাফসিরে কাবিরের মধ্যে ফখরুদ্দিন রাজি উনি বলতেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। একটা মানুষ যদি তওবা করতে থাকে, নামাজ পড়তে থাকে, যেমনি করে শুকনা কাঠে পানি দিয়ে ভিজানোর পরে দুমা দিতে থাকে, কুয়াশার মতো অন্ধকার হইতে থাকে। দুমা বুঝেননি আপনারা? দুমা বুঝেন? তাইলে তো আমার ভাষাই আপনার ভাষা, কথা বলেন না? দুমা বুঝেন? তাফসিরে কাবিরের মধ্যে এসেছে, ফখরুদ্দিন রাজি উনি বলতেছেন, যদি একটা কাঠরে ভিজাইয়া পানির মধ্যে ভিজানোর পরে আগুনের মধ্যে দেওয়া হয়, এই কাঠটার মধ্যে কি বাইর হইব? ধুমা বাইর হইতে থাকবো, সাদা ধুমা বের হতে থাকবে। তেমনি করে একজন ইমানদার যখন আল্লাহর কাছে পছন্দনীয় হইতে থাকবে, তদ্রূপ করে তার চক্ষু দিয়া, শুকনা চক্ষু দিয়া যখনই জাহান্নামের কথা শুনবে, চক্ষু দিয়া জোর করে পানি ছাড়তে থাকবে। ওয়াকশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন আপনারা? হযরত ওয়াকশী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? এদিকে গেলে তো অনেক লম্বা ঘটনা। যাই হোক, আমি সুলাইমানের ঘটনার মধ্যে ছিলাম। পাখি চুঠের মধ্যে ঠান দিয়ে ধরার পরে পাখি বলে, বাদশাহ হুজুর, আপনি আমাকে জবাই করতে পারবেন না। জবাই করার কাজ হচ্ছে খোসাইর, মাফ করার কাজ হচ্ছে মালিকের। আপনি তো আমার মালিক, আপনি খোসাইর কাজ করবেন না, আপনি তো সম্মানিত মানুষ। সুবহানাল্লাহ। ফার্ম দিছেনি, ইচ্ছা মতে ফার্ম দিছে। সুলাইমান পয়গাম্বরে বলেন, এই কথাগুলা কোথায় থেকে শিখছো? হুজুর, আপনার দরবার থেকে। কষ্ট দিতেছে আপনাদের? পিছনের ভাইয়েরা কষ্ট দিতেছে? আসেননি আপনারা? আলহামদুলিল্লাহ। কইছি না, দেখছেন তালে বেতালে মারে পাগলায়। এবার লক্ষ্য করে দেখুন, ওই পাখি, হুজুর আমার দরকারের জন্য যাই নাই। কোথায় গিয়েছিলেন? তুমি কার কাছ থেকে ছুটি নিয়ে গেছো? হুজুর, আমি আমার নিজের জন্য যাই নাই, আমি আপনার দরকারে কাজের জন্য গিয়েছি। আল্লাহু আকবার। আমার কাজের জন্য গেছো? হ্যাঁ। বাদশাহ হুজুর ওই অলৌকিক ঘটনা বলতেছে। বসেন এদিকে। অলৌকিক ঘটনা বলতেছে, হুজুর আমি যখন উড়াল দিয়ে গেলাম, যাওয়ার সময় আমার আরো একজন জাতি ভাইয়ের সাথে দেখা হইল। দেখা হওয়ার পরে তার সাথে যখন কথা বলতেছি, বলার পরে বলতেছে সেও নাকি এক দরবারের, এক বাদশার দরবারের। আমি বললাম, তোর মালিকের বাড়ি আমারে নিয়ে যাইবে? বলছে, হ্যাঁ, আমার মালিকের বাড়ি তোমারে নিয়ে যাইমো। সাধারণত আপনারা যদি বলি, আপনি যদি বলেন, কিংবা আমি যদি বলি আপনার বাসায় যাইতে চাই, কিংবা আমার হুজুরের বাসায় যাইতে চাই, জোর করে বারবার বলার ফলে কি না করবেন? না করবেন? এভাবে সুলাইমান পয়গম্বরের দরবারের পাখিটা যখন অনুরোধ করলো, সে তার বাদশার বাড়ির মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সব কিছু দেখলো। দেখার পরে তার সব ভালো লাগছে, তবে একটা জিনিস ভালো লাগে নাই। কয়টা? এটা তো বললামই আপনাদেরকে। এখন সুলাইমান পয়গম্বর বলতেছেন, এটা কি সত্য বলতেছ? হ্যাঁ, সত্য বলতেছি, বিশ্বাস করেন আপনি। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর কিতাবের মধ্যে এসেছে, উনি কিছু সময়, কিছু কিবা কয়েকদিন ভাবনার মধ্যে ছিলেন, দেখি এটা সত্য না মিথ্যা। এক পর্যায়ে উনি কি করলেন, একটা চিঠি লেখা দিলেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 19তম সন্তান। উনি যখন চিঠি লেখা দিলেন, কি চিঠি লেখা দিলেন? লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ।
ওয়াইন্নাহু সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠিগুলা লেখা কার কাছে? সাবা শহরের রানী বিলকিসের কাছে পাঠাইছেন। এখন আবার বইলা দিলেন, রে পাখি, এই চিঠিটি তুমি দেওয়ার পরে চইলা আইসো না, আড়াল থেকে তুমি বৈশা বৈশা দেখবা তারা কি পদক্ষেপ নেয়। সুবহানাল্লাহ। মানে গোয়েন্দা দেখি, গোয়েন্দা সমস্যা হইতেছে। এবার যখন পাখিটার কাছে চিঠিটা লেখা দিলেন রে, পাখিটি পাখনা মেলাইয়া মেলাইয়া উড়াল দিয়ে রানী বিলকিসের সাবা শহরের মধ্যে, রানী বিলকিসের দরবারের মধ্যে ঢুকলেন। রানী বিলকিসের আন্দরমহলের মধ্যে ঢুকতে একটা না দুইটা না 7টা গেট পাড়ি দিয়ে ঢুকতে হয়। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখুন, হুদহুদ পাখিটি গিয়ে দেখে প্রথম গেট খোলা, দ্বিতীয় গেট খোলা, এক এক করে 7টা গেট খোলা। রানী বিলকিস ঘুমাইতেছেন, ওনার পাশে চিঠিটা রাইকা দিলেন। ঘুম থেকে ওইটা যখন রানী বিলকিস লেখাটুকু দেখতে পারল, দাউদ নবীর 19তম সন্তান সুলাইমান পয়গাম্বর, উনি হুমকি দিয়েছেন, হে রানী বিলকিস, যদি বাঁচতে চাও আইসা মুসলমান হও, তুমি তোমার ধর্ম ত্যাগ করো, সূর্যের পূজা ছেড়ে দাও, তুমি আইসা মুসলমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে এই লেখাটুকু যখন দেখতে পারলো, দরবারের সবাইকে ডাক দিয়ে বলতেছে, এই চিঠিটাকে আমার রুমের মধ্যে দিল, এই দরজাগুলা তো বন্ধ ছিল, সে কে আইসা আমার হুজরার মধ্যে দিল, আমার রুমের মধ্যে আমার কাছে দিল, সাহস কার হয়েছে? আল্লাহু আকবার। মানুষগুলারা বলতেছে, দরবারের লোকেরা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমরা দেই নাই, তবে কার নাম এখানে উল্লেখ করা আছে? বলতেছে দাউদ নবীর 19তম সন্তান, উনি আমাকে হুমকি দিয়েছেন ওয়াতুনি মুসলিমিন, মুসলমান হওয়ার জন্য। আমি যদি জানে বাঁচতে চাই তাহলে নাকি মুসলমান হতে হবে। দরবারের লোকেরাই ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি আমাদেরকে আদেশ করেন, আমরা সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে নামতে প্রস্তুত। কিতাবের মধ্যে এসেছে রানী বিলকিসের দরবারের এক একটা সৈন্য বর্তমান 1000 মানুষের সঙ্গে লড়াই করার যোগ্য ছিল। ওরা কি বলতেছে জানেন? কষ্ট হচ্ছে আপনাদের? বলতেছে, হুজুর আপনি আমাদেরকে আদেশ করেন, আমরা সুলাইমানের বিরুদ্ধে মাঠে যুদ্ধ করব, আমাদের সাথে উনি টিকা থাকতে পারবে না। রানী বিলকিস হাজার হাজার বছর আগে একটা কথা বলেছে, ভবিষ্যৎবাণী দেখেন, বলছেন যে জাতি বেশি লাফায় সে জাতি মাইর খাইয়া আগে সোজা হয়। এত লাফাইস না, এত লাফাইস না, আগে আমাকে বুঝতে দে। কেমন চালাক দেখছেন? সামনে বাড়াইমো, একটু বাদ দিয়ে দিমু, বাদ দিয়ে দিতাম, উঠাউটি করবেন। এখানে কি চা বিক্রি করতেছে নাকি? আচ্ছা করুক করুক, আচ্ছা পরিবেশন করতেছে, মাশাআল্লাহ। কষ্ট হতেছে আপনাদের? রানী বিলকিস বলতেছেন, এত লাফালাফি কইর না, যে জাতি বেশি লাফায় সে জাতি মার খাইয়া সোজা হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমরা তো বলতে পারি না বাবা, মুখ বান্ধা, বুঝছেন না? আমরা তো কোমর বান্ধেওয়া বলা যায় না, ঠিক না হুজুর? সবকিছু বলতে পারি না, পলিসি ইস্যুর মধ্যে ঢুকাই দিব, এই জন্য তো বারবার ঢুকাইব, কি করি না, আল্লাহ কবুল করব না, আমিন। এবার লক্ষ্য করেন, রানী বিলকিস বলতেছে আগে পরীক্ষা করতে হবে সে নবী নাকি সমাজের বাদশা। সুবহানাল্লাহ বলে, যদি বাদশা হয় তাহলে যুদ্ধ করব, কারণ বাদশা হইলে আমাদের সাথে যুদ্ধের ময়দানে টিকতে পারবে না।
আর যদি আল্লাহর পয়গম্বর হয় তাহলে কখনো আমরা যুদ্ধের ময়দানে তাদের বিরুদ্ধে আমরা বিজয় লাভ করতে পারবো না। কারণ আল্লাহর পয়গম্বরদের সঙ্গে একজন আছেন, চিল্লায়ে বলেন তিনি কে? রানী বিলকিসের কি সুন্দর টেকনিক। এখন উনি যে নবী না বাদশা চিনবে কিভাবে? পরীক্ষা চালাইছে। সুবহানাল্লাহ বলতেন না? কষ্ট দিতেছে আপনাদের? উনি নবী নাকি বাদশা এটা কিভাবে চিনবে? কিতাবের মধ্যে এসেছে 500 মহিলাদেরকে পুরুষের পোশাক পরিধান করাইছেন। সুবহানাল্লাহ। 500 নারীদেরকে পুরুষের ড্রেস পরাইবে, আর 500 পুরুষদেরকে মহিলাদের লেবাস শাড়ি পোশাক পরাইবে। বর্তমান সমাজের মধ্যে আমার যুবক ভাইরা, আমার কলিজার যুবক ভাইরা মহিলাদের লেবাস ধরতেছে, আর কিছু নারীরা পুরুষের লেবাস ধরতেছে। আছে না নাই? কইতে গেলে ঝামেলা। ইন দি মিন টাইমে লক্ষ্য করে দেখুন, 500 নারীদেরকে পুরুষের পোশাক পরিধান করাইয়া পাঠাইবে সুলাইমানের দরবারে। যদি পুরুষকে নারীকে পরিচয় করাইতে পারে তাইলে বুঝবে উনি আল্লাহর পয়গম্বর, আর যদি চিনতে না পারে তাইলে বুঝবে বাদশা হলে পরের দিন থেকে এদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবে, যুদ্ধ করবে, তারপরেও তারে মাফ করা যাবে না। আর যদি পয়গম্বর হয় তাহলে আমরা মাফও চাই, দোয়াও চাই, উনার কাছে গিয়ে আমরা সিলিন্ডার করে নিব। এক নাম্বার কি করছে? পুরুষের কাপড় পরাইছে মহিলাদেরকে, মহিলাদের কাপড় পুরুষদেরকে। সুবহানাল্লাহ বলতেন না? অল্প স্বর্ণ দিছে হাদিয়া। যদি অল্প স্বর্ণ দিছে, বুঝছেন না, উপহার, তো স্বর্ণ যদি নেয় উনি লুবে পইরা তাহলে বুঝবে বাদশা, আর যদি না নেয় আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার কটোরা বুঝেন, ডিবি বুঝেন আপনারা? ডিবির ভিতর ডিবি দিয়া দিবে, ডিবিটা যদি এই কটোরার যদি খুলতে পারে তাহলে বুঝবে আল্লাহর পয়গম্বর, আর যদি না খুলতে পারে তাহলে বুঝবে কি? বাদশা। আর বাদশা হইলে যুদ্ধ রেডি। আর যদি নবী হয় মাফও চায়, দোয়াও চায়। সুবহানাল্লাহ। সব কিছু একজন শুনতেছে, জানেন নি খে? আরে ওই যে হুদহুদ পাখি গোয়েন্দা। সুবহানাল্লাহ বলেন। হুদহুদ পাখিরে তো বলছেন তুমি আইসো না, সব শুনবা আগে কি কয়। সুবহানাল্লাহ বলতেন না? সূরা নামলের মধ্যে কি সুন্দর ঘটনা, তাফসিরে বাইজাবির মধ্যে এসেছে ঘটনাটা। হুদহুদ পাখি কয় আমার বাদশার বিরুদ্ধে তো ষড়যন্ত্র, সব কইয়া দিমু। ওরা প্রস্তুত হইয়া বাহির হইতে না হইতে হুদহুদ পাখি সামন দিকে বাহির হইয়া আইছে। আইসা বলতেছে, হুজুর। সুলাইমান পয়গম্বর বলেন, কি তুমি নিয়ে আসছো? বলতেছে, হুজুর আমি যা শুনছি আপনি অবাক হয়ে যাবেন। কয় কি? ওরা আপনার জন্য অল্প স্বর্ণ আনতেছে, একটা ডিবি আনতেছে, 500 নারী পুরুষের পোশাক পরছে, 500 পুরুষ নারীর পোশাক পরছে। আপনি যদি চিনতে পারেন আল্লাহর পয়গম্বর, আর যদি না চিনেন আপনি বাদশা হলে যুদ্ধ করবে, পয়গম্বর হলে আপনার কাছে মাফও চায়, দোয়াও চায়। ইতিহাসটা কেন ধরলাম? চাইছিলাম বলতে এইসব ফিলিস্তিনের দিকে ঢুকমু, কিন্তু কি করবেন, সকল জায়গায় ব্যথা, ওষুধ দিবেন কোন জায়গায়? কথা বলেন। মুসলমানেরা আজকে চতুর্দিকে মার খাইতেছে, বলতে গেলে মুসলমান আবার দোষী বানাইতেছে। একদিন বিজয় আসবে। কথা বলেন। বলতে তো পারি না, একদিন বিজয় আসবে, ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ।
তবে একটা কথা মনে রাখবেন, যদি আমার রাসূলের বিরুদ্ধে, কলিজার নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গারের বাচ্চায় কথা বলে, আল্লাহর কসম ওই কুলাঙ্গারকে জমিনে থাকতে জমিনে একটা মিনিট টিকাইয়া রাখবো না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? যদি তারে হত্যা, রাসূলের শত্রুরে হত্যা করার পরে দেশ ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, এমনকি নিজের জীবন দিতে হয়, তারপরেও রাসূলের দুশমনরে আল্লাহর জমিনে একটা মিনিটও আমরা বাস্তবায়ন করতে দিব না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা? এটা হচ্ছে ইমানের কুরাক। রাসূলের বিরুদ্ধে কথা বলবা, ইমানদারেরা কখনো ছাড় দিবে না। কথা বলেন। এবার বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে হুদহুদ পাখিটি এই নিউজ যখন দিতে লাগলো, আল্লাহর পয়গম্বর বলেন, জিন জাতিরা, জিন চিনেন আপনারা? দেখছেন আপনারা? দেখছে? দেখছি হুজুর, দেখছে জিন জাতিরে? না দেখছে মনে হয়, যাই হোক, দেখলে দেখছে। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বরের ডাইন পাশে অসংখ্য জাবুর কিতাবের আলেম ছিল, সুবহানাল্লাহ। বাম পাশে অসংখ্য জিন জাতিরা বসা থাকত। জিন জাতিদেরকে ডাক দিনে, রে জিন জাতিরা, তোমরা কোথায় আছো? হুজুর, আমরা উপস্থিত হয়ে গেছি, আদেশ করেন কি করতে হবে। সুবহানাল্লাহ। বলতেছেন, স্কোর 18 মাইল স্বর্ণের মাঠ তৈরি করো। 18 মাইল বুঝেননি? 18 মাইল স্কোর, 18 মাইল জায়গা স্বর্ণের মাঠ তৈরি করো। জিন জাতিদের এত পাওয়ার, ওরা মিনিটের ভিতরে হাজার হাজার মাইল জায়গা অতিক্রম করতে পারে, মিনিটের ভিতরে পাহাড় তছনছ করে দিতে পারে। জিন জাতিদের সম্পর্কে এসেছে আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। জিন জাতিদেরকে আমি আল্লাহ আগুনের শিখাখণ্ড থেকে বানাইছি। এদের এত শক্তি, এদের এত ক্ষমতা আমি আল্লাহ দিয়া রাখছি। এবার লক্ষ্য করেন গো, ওই জিন জাতিদেরকে আদেশ করলেন, স্কোর 18 মাইল জায়গা স্বর্ণের মাঠ তৈরি করো। যখন কথা বলছেন, কয়েক মিনিটের ভিতরে স্কোর 18 মাইল জায়গা স্বর্ণের মাঠ তৈরি করে দিল। আল্লাহর পয়গাম্বরদের কেমন হিকমত দেখেন। এইদিকে রানী বিলকিসের সাহাবা শহর থেকে মানুষেরা, লোকেরা আসতেছে, আর যেই রাস্তা দিয়ে আসবে এই রাস্তা দিয়ে কিন্তু স্বর্ণের মাঠ। এখন জিন জাতিরা বলতেছে, হুজুর, আমরা তো এই মাঠ তৈরি করে ফেলেছি, কি করব এখন? তোমাদের কাজ আর কোনো কিছু না। এই তোমরা যারা আছো মানব জাতি, মানবদেরকে বললেন, তোমরা একটা কাজ করো, এই মাঠের মধ্যে গরু ছাগল আইনা বাঁধ দেও। সুবহানাল্লাহ বলতেন না? কি বাঁধ দিবে? কিসের মাঠের মধ্যে? স্বর্ণের মাঠের মধ্যে। কেমন মাইট, কেমন টেকনিকে মাইট দেখায় দেখছেন নি? এখন লক্ষ্য করেন, বাদ দিয়ে দিমু। সুলাইমান পয়গাম্বরের দরবারের মধ্যে ওই যে তারা আসতেছে, পুরুষেরা মহিলার লেবাস পইরা ঘুমটা গামটা দিয়া, বুঝছেন না? তারাও আইসা মাঠের মধ্যে উঠছে। আর যারা মহিলারা প্যান্ট শার্ট পইরাইছিল তারা উঠছে মাঠের মধ্যে। একজন আর একজনে বলতেছে, ভাই, এই মাঠটার মধ্যে যে উঠলাম, এটা যেমন স্বর্ণের মাঠ লাগে। আরো জোরে, এটা দিয়ে স্বর্ণের মাঠ লাগতেছে। স্বর্ণের মাঠ লাগে কি বলস বেটা, এটা তো স্বর্ণের মাঠই। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, যার এলাকার স্বর্ণের মাঠের মধ্যে গরু ছাগলে ঘাস খায়, তারে আমরা এসেছি অল্প স্বর্ণ হাদিয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমাদের মালিক বাদশা হুজুর বলেছিলেন, বেশি লাফাইতাম না, যদি লাফাইতাম তাইলে আমরা মাইর খাইয়া সোজা হয়ে যাইতাম।
এখন এরা একটা দরাত খাইছে, সাবধান দেখি স্বর্ণটা বাইর করিস না, স্বর্ণ বাইর করিস না। আর বেটার এলাকার মধ্যে স্বর্ণের মাঠের মধ্যে গরু ছাগলে ঘাস খায়, আর তারে আনছি অল্প স্বর্ণ আমরা কি করার জন্য, দেওয়ার জন্য হাত দিয়া, সাবধান বাইর করিস না। আচ্ছা, এরপরে সামনের মধ্যে আইসা যখন সুলাইমান পয়গাম্বরের দরবারে ঢুকল রে, আল্লাহর পয়গাম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছেন, এ যুবকেরা, তোমরা যারা পুরুষ হইয়া নারীর পোশাক পরিধান করেছ, মেহেরবানি করে তোমরা পুরুষের জায়গায় চলে যাও। আর যারা নারী হইয়া পুরুষের কাপড় পরিধান করেছ রে, তোমরা মেহেরবানি করে মহিলাদের স্থানে চলে যাও। দরাত খাইতেছিনি কইরে, আমরার বাসায় যে বলছিল এটা ঠিক, সামনে বাড়াইমু বাদ দিয়ে দিমু। 3 নাম্বার হলো স্বর্ণের ডিবি, একটা ডিবি যে আনছিল কটোরা যদি খুলতে পারে বাদশায়, তাহলে বুঝবে, যদি না খুলতে পারে বুঝবে বাদশা, আর যদি খুলতে পারে রে তাহলে বুঝবে উনি আল্লাহর পয়গাম্বর। ইন দি মিন টাইমে বলছেন আর কি আছে, বলছে আর কোনো কিছু আমাদের কাছে নাই, যা বুঝার বুঝে গেছি আমরা, সব কিছু বাউ কইরা আসতে হবে সিলিন্ডার হওয়ার জন্য। হয় না, সামনে বাইর করো। ডিবিটা যখন বাইর করলো, ইন দি মিন টাইমে এক ধরনের পোকা আছে, ওই পোকা ইসা ডাক দিয়ে বলতেছে, ওই পোকা চিনেন, ফল ফ্রুটের ভিতরে থাকে যে, ওই পোকা ইসা বলতেছে, বাদশা হুজুর আমাদেরকে আদেশ করুন, আপনি কষ্ট করার কোনো প্রয়োজন নাই, আমরা এই ডিবিটা খুলব, তবে আমাদের জন্য একটা দোয়া করে দিবেন, আমাদের বংশ বিরাদ্ধ যত আওলাদ আসে কিয়ামত পর্যন্ত যেন তাদের খাবার ফল ফ্রুটের ভিতরে সুস্বাদু ফল ফ্রুটের ভিতরে খাবার হয়ে যায়। বলতেছেন তাই বুঝি, যা তোদের জন্য দোয়া কইরা দিলাম। বাজার থেকে এত সুন্দর আম আনছেন হুজুরে, দেখা যায় মাইস্কান দিয়ে ভিতর দিয়ে ঢুকিয়া বইয়া রইছে। ঢুকলো কেমনে? কোনো গেট নাই, কোনো দরজা নাই। ওইটা সুলাইমান পয়গাম্বরের দোয়ার হাকিকত পাইয়া লাইছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন পালা হইছে কি জানেন, রানী বিলকিসরে গিয়ে ওরা বলবে যে বাদশা হুজুর যদি জানে বাঁচতে চান তাহলে সুলাইমান পয়গাম্বরের দরবারে আইসা ইসলাম ধর্ম গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। এবার লক্ষ্য করে দেখুন, সামনে বাড়াইমু বাদ দিয়ে দিব নাকি? বাজে কয়টা? ওরাই তো 12টা যায়। গভীর মনোযোগ। ইন দি মিন টাইমে রানী বিলকিসের কাছে ওরা যাইতাছে, হুজুর জানে বাঁচতে যদি চান গো তাহলে আইসা সুলাইমান পয়গাম্বরের কাছে আপনি সিলিন্ডার হয়ে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। আর যদি না আসেন গো আপনার উপায় নাই। এইদিকে যখন সুলাইমানের দরবার থেকে লোকেরা রানী বিলকিসের কাছে যাবে, ইন দি মিন টাইমে আল্লাহর পয়গাম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছেন, হে দরবারি লোকেরা, তোমাদের মধ্যে কে আছো এমন একজন আমার এই সিংহাসনে এই রাজ্যের মধ্যে, তোমরা একটা কাজ করো, রানী বিলকিস আসতে হবে, আইসা সে কোথায় বসবে রে, আমি তো তারে আমার সিটের মধ্যে বসতে দিব না। একটা রাজা হইয়া আরেকটা রাজার স্থানে বসবে না, তার সিংহাসনে বসতে হবে। কে আজরে ওই সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারের মধ্যে সামনে আইনা দিতে পারবা? খলা ইফরিতুম, একটা ইফরির নামক জিন আছে, ক্ষমতাশালী, বুঝছেন না? সে দাঁড়াইয়া কয়, হুজুর আমি রানী বিলকিসের সিংহাসনটা সাবা শহর থেকে শূন্য উড়াল দিয়ে আপনার দরবারের সামনে না দিতে পারবো।
সময় কতটুকু? উনি বলতেছে আপনার মিটিং শেষ হওয়ার আগ পর্যন্ত আগে গাইনা দিমু। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান পয়গাম্বর বলতেছেন না, হবে না, কারণ উনি আইসা বসবে কোথায়? মিটিং এর সময় কতটুকু? মনে করেন 10টার থেকে 2টা কি 3টা 4টা। মানে এত সময়ে হবে না, আরো অল্প সময়ে কে পারবে? সুবহানাল্লাহ। কোন জিন জাতি ফেল। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছেন আরো অল্প সময়ের ভিতরে কে আইনা দিতে পারবে? একজন যুবক দাঁড়াইয়া কয়, বাদশাহ হুজুর, আমি এর চাইতে অল্প সময়ের ভিতরে রানী বিলকিসের 2 থেকে 2.5 মাসের দূরত্বর রাস্তা, এত দূর থেকে আপনার সামনে সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসনটা আমি আইনা দিতে পারবো। জিন জাতিদের চোখ বড় বড় হয়ে গেছে। কিরে, আদম সন্তানেরা এত শক্তি কোথায় থেকে পেল? সুবহানাল্লাহ বলবেন না? এই যুবকটাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খালাতো ভাই ছিল। যেই যুবকটা জাবর কিতাবের আলেম ছিল, জাবর কিতাব তেলাওয়াত করত। বলেন তো, যেই জাবর কিতাব তেলাওয়াত কইরা এত দূরত্ব রাস্তা অতিক্রম করে এত বিশাল সিংহাসনটারে অল্প সময়ের ভিতরে আইনা দিতে পারে, যে আল্লাহর কুরআন, ইনজিল, তাওরাত, জাবর কিতাবের চাইতে শ্রেষ্ঠ, যারা ওই কুরআনের হাফেজ হয় রে, ওই কুরআনের আলেম হয় রে, যার সিনার ভিতরে কুরআন ঢুকতে পারছে, ওই কি সিনার দাম আমার আল্লাহ কতটুকু বাড়াইয়া দিছেন। সুবহানাল্লাহ। এখন সুলাইমান পয়গাম্বর বলতেছেন, সময় তুমি কতটুকু? কয়, চৌকের ফলক ফালাইয়া উঠাইতে যত সময়, মারতে যত সময় লাগে, অত সময়ের ভিতরে ওই সিংহাসনটা আইনা দিমু। দেখি সাধারণ কথা, সাধারণ কথা। এদিকে যাইমো, একটু আলোচনা সামনে বাড়াইমো। আগে দেখ গইতাম দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা মাওলানা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। ফাঁকা জায়গায় বলেন, একটু আগান। আল্লাহ আল্লাহু আল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আল্লাহু ইয়া সালাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আল্লাহু ইয়া সালাম, ইয়া জালিলু ইয়া বুরহান, ইয়া হান্নানু ইয়া মান্নান, আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট বেশি দিতেছি আপনাদেরকে? আমি অনেক দূর থেকে তো গাড়ি জার্নি করছি, একটু ঠান্ডা, একটু সমস্যা হইতেছে। আপনারা তো আমার কথা কষ্ট পেতেছেন। আমাদের আমরা হয়তো ঘনিষ্ঠ কেউ না, কিন্তু একে অপরের সঙ্গে ইমানের সম্পর্ক যেটা, এটা আত্মার চাইতে আত্মা। কথা বলেন, একে অপরের আত্মার সাথে আত্মীয় সম্পর্ক যেটা ইমানি সম্পর্ক। কথা বলতে হবে, ঠিক কিনা? এখন বলেন তো, আল্লাহর পয়গাম্বর যারা ছিলেন এবং আপনি আমার নবীজি সহ নামাজ পড়ছেননি নামাজ? আরে কথা কয় না, নামাজ বলে পড়ছেন না?
উলিয়া উলিয়ারা নামাজ পড়ছেন না ছাড়ছেন? নামাজ পড়েন কি পড়েন নাই? ঘটনা বলমু এটা। সিংহাসন রানী বিলকিসের কিভাবে উড়াইয়া আনছে এটা বলমু, শুনবেন? কারা কারা শুনতেন না হাত তোলেন। উসে মারছে না জুসে মারছে। পাগলায় তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। আতলামান বুঝছে না, মাঝে মাঝে বলতে হয়, কেন এদিক সেদিক হইয়া যায় তো। এখন বলেন নামাজের দরকার আছে না নাই? নামাজ চান তো আপনারা? এখন আমার রাসূল বলেন, শুনেন সংক্ষেপে টাচ করে যাবো। 3টা সাবজেক্ট দিয়া দিচ্ছেন, বাপরে বাপ হুজুর, একের ভিতরে 3 নামাজের সাবজেক্টও দিছে, উলিয়া উলিয়ার ইতিহাস সাবজেক্টও দিলেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, এটা তো ইমানই দায়িত্ব, ঠিক কিনা? কথা বলেন, একটু গরম থাকেন। ইমানদারের আর আওয়াজই সবচেয়ে বড়, কথা বলেন। ইমানদারেরা হেকমতে যখন যতটা দিচ্ছে, কাফেররা এর চাইতে ভয় পাইয়া দূরে গেছে। আল্লাহ রাসূল এক পর্যায়ে বলতেছেন, তোমরা মিসওয়াক করে খেজুরের ডাল দিয়া। কাফেররা আইসা দেখতেছে কি জানেননি, বাপরে যে পর্যায়ে মুহাম্মদের অনুসারীরা খেজুর ডাল দিয়া দাঁত গোসাইতেছে, আমরা সাবাই খাই লিব। এরা যুদ্ধের মাঠ থেকে আউট হয়, বাবা আমরা তোমার সাথে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো একটা টেকনিক বলবো আপনাদেরকে, ঘটনা বলবো। ঘটনাটা মনে রাখেন, মনে রাখতে পারবেন তো? সিংহাসন কিভাবে আনে সমাধান দিব ইনশাআল্লাহ। রোম, ইটালি, পারস্য থেকে 40 জন সদস্য বিশিষ্ট টিম আসতেছে। মুহাম্মদ